উফ ভাই, বাংলা কমার্শিয়াল সিনেমার এরকম একটা পোস্টার দেখতে পারবো সত্যি কথা বলতে গেলে আশা করা যায় না। তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তা তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো খাদানের দুটো পোস্টার নিয়ে। তা খাদানের পোস্টার দুটো জাস্ট কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে ড্রপ করা হয়েছে এবং কি একটা পত্রিকার মাধ্যমেও কিন্তু, যেটা খুবই পপুলার পত্রিকা, সেটার মাধ্যমেও কিন্তু খাদানের পোস্টারগুলো ছাপানো হয়েছে। তা কেমন কি লাগলো এই পোস্টার দুটো? তা এখানটা দেব এবং যিশুর পোস্টার ছাড়া হয়েছে। তা দেখুন, এখানটা কিন্তু দেবের যদি পোস্টারটা নিয়ে কথা বলি, দেবের কিন্তু মুখটা কিন্তু এখনো কিন্তু পুরোপুরিভাবে রিভিল হয়নি। যখন অ্যানাউন্সমেন্ট টিজার না, ওটা মোশন পোস্টার এসেছিল খাদানে, যখন দেবের লুকটা দেখছিলাম তখনও কিন্তু তার ব্যাকশট থেকে দেখছিলাম, এবার যার ফলে কি হচ্ছে, তার মুখটা কিন্তু পুরোপুরিভাবে রিভিল হয়নি। এখানেও কিন্তু সেম অ্যাপ্রোচ রাখা হয়েছে, তার মুখটা কিন্তু পুরোপুরিভাবে রিভিলই হয়নি। এখানটায় দেখতে পাচ্ছি যে তার মুখের মধ্যে কিন্তু একটা কালোর আবছায়া কিন্তু সেই পোস্টারটার মধ্যে রাখা হয়েছে, কিন্তু যেইটুকুনি দেখা গেছে সেইটুকুনিতে দেবরে জাস্ট ফ্যান্টাস্টিক লাগছে। এখানটায় দেখতে পাচ্ছি দেব দুই হাতে দুটো কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে, পাশে একটা ডেড বডি আছে এবং কুঠার দুটোতে রক্ত লেগে আছে এবং পিছনে একটা লরি, এবং লরির আলোটা তার পিছন দিকে পড়ছে। তাই সেই যে দেবের যে রেজ, সেই রেজটা কিন্তু খুব সুন্দর করে এই পোস্টারটার মধ্যে দেখতে লাগছে এবং দেবরেও কিন্তু খুব সুন্দর লাগছে এবং ঝাঁকড়া ঝাঁকড়া যে চুলগুলো, দুর্দান্ত লাগছে আমার তাকে। এবং দেখুন, দেব যতই আরবান সেন্ট্রিক সিনেমা করুক না কেন, কিন্তু সে তো মূলত একজন কমার্শিয়াল হিরো। সে আজকে সুপারস্টার হয়েছে কি কমার্শিয়াল সিনেমার মাধ্যমে। তার জন্য দেব কিন্তু বোঝে যে সে যতই কমার্শিয়াল সিনেমা থেকে কিছু বছর দূরে থাকুক না কেন, কিন্তু দেব কিন্তু সেই জিনিসটা ভোলেনি, সেই জিনিসটা এখনো তার রক্তে আছে। যার জন্য যেই রেঞ্জটা দরকার একটা কমার্শিয়াল হিরোর, সেই রেঞ্জটা কিন্তু এই পোস্টারটার মধ্যে দেখতে পাচ্ছি। দেবরে জাস্ট ফ্যান্টাস্টিক লাগছে। এবং এখানটায় কিন্তু কীর্তনিয়ার চরিত্রে আমরা যিশু সেনগুপ্তরে দেখতে পাবো। যিশু সেনগুপ্তরেও কিন্তু খুব সুন্দর লাগছে। তা দেখুন, এই যে একটা জিনিস আমি ভালো দেখলাম যে দেবের, যে দেব নিজেকেও যেরকম প্রাধান্য দিচ্ছে, ভিলেনকেও কিন্তু প্রাধান্য দিচ্ছে। এমন না যে হিরোকেই শুধু প্রাধান্য দেওয়া হচ্ছে। মানে যতগুলো পোস্টার এসছে, অ্যানাউন্সমেন্ট যেই পোস্টারগুলো এসেছিল, মোশন পোস্টার বা এই পোস্টার দুটো, হিরো আসছে ভিলেনও আসছে, মানে কি বোঝাচ্ছে যে হিরো যতটা স্ট্রং তার থেকে বেশি স্ট্রং হবে ভিলেন। তাই এই জিনিসটা আমার সত্যি কথা বলতে গেলে খুবই দুর্দান্ত লাগছে। একজন বৈষ্ণব কৃষ্ণার্থীর চরিত্রে দেখতে পারবো যিশু সেনগুপ্তকে, এবং যিশু সেনগুপ্ত তো মারাত্মক অভিনেতা। তার মানে অভিনয় দেখলে সেটা বোঝা যায়, বাট তাকে সেইভাবে ইউটিলাইজ কখনো করা হয়নি। বাট তাকে যখন কোনো মেনিজিং একটা ভিলেনের চরিত্রে দেখি না, তাকে কিন্তু দুর্দান্ত লাগে। যেরকম রাজকাহিনীতে করেছিল সে, বা তারপর হচ্ছে সাউথের একটা সিনেমা করেছিল, তেলেগু সিনেমা আশওয়াথামা বলে, সেখানটা তার ভিলেনের চরিত্রটা জাস্ট অসাধারণ লেগেছিল। এখানটা আমি তো যিশুকে দেবকে তো দেখবো অবশ্যই, তার সাথে সাথে যিশুকেও আমি দেখতে চাই যে যিশুকে কিরকম কি লাগে, কিরকম করে তাকে প্রেজেন্ট করেছে অ্যাজ ভিলেন হিসাবে। আমি তো দেখার জন্য উচ্ছ্বাস হয়ে বসে আছি এখনো পর্যন্ত। আর তার সাথে সাথে এখানটা কিন্তু বাবা দেবের সাথে কিন্তু বরখা মিস্ত্রের দেখতে পাবো, সেটারও একটা লুক দেওয়া হয়েছে, সেটারও কিন্তু ভাল লাগছে এই নামী পত্রিকার মাধ্যমে। এবং অনির্বাণ চক্রবর্তীও থাকবে, অনির্বাণ চক্রবর্তীকেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর সব থেকে ভালো লাগছে হচ্ছে ইধিকা পলের সাথে কিন্তু মানে ছেলে দেবের সাথে দেখতে পাবো। এবং এখানটা কিন্তু শুধু দেবের লাভ ইন্টারেস্ট থাকছে এমন নয়, কিন্তু যিশুরও কিন্তু, মানে ভিলেন যে, তারও কিন্তু একটা লাভ ইন্টারেস্ট এখানটা রাখা হয়েছে। সেটা দেখতে কোথাও না কোথাও গিয়ে খুব সুন্দর লাগছে যে হিরোকেও প্রাধান্য দিচ্ছি, ভিলেনকেও প্রাধান্য দিচ্ছি। এই প্রচেষ্টাটা আমার দুর্দান্ত লেগেছে। আর ওভারঅল এই দুটো পোস্টার কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। আর আরেকটা জিনিস দেখবেন যে এটা কয়লা খনির ব্যাকড্রপে সিনেমাটা নির্মাণ করা হচ্ছে, যার জন্য একটা কিন্তু রাস্টিক ডাস্টিক কিন্তু ব্যাপারটা রাখা হয়েছে। এখানটায় যেরকম আমরা কেজিএফে দেখেছিলাম যে একটা খনি অঞ্চলে গল্প বলা হচ্ছিল বলে একটা কিন্তু রাস্টিক ডাস্টিক, যেরকম ওই সিনেমার মধ্যেও একটা অ্যাপ্রোচ ছিল, সেম অ্যাপ্রোচ কিন্তু খাদানেও দেখা যাচ্ছে। এবং বাংলা কমার্শিয়াল সিনেমাতে আমি শুরুতেও যেটা বললাম যে এরকম পোস্টার কিন্তু সচরাচর দেখতে পাই না। দেখে কোথাও না কোথাও কি খুবই সুন্দর লাগছে আমার এই পোস্টার দুটো দেখতে। আর তার সাথে সাথে আরেকটা কথা বলতে চাই, দেব কিন্তু যখনই কমার্শিয়াল সিনেমা করতো, তার কিন্তু একটা সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স কিন্তু যেরকম তৈরি হয়েছিল, তারপর সে যখন কমার্শিয়াল সিনেমা থেকে একটু বেরিয়ে একটু অন্য ধারার সিনেমা করলো, আরবান কেন্দ্রিক সিনেমা বা ফ্যামিলি ঘরানা সিনেমা, যার ফলে কি হচ্ছে, তার মাল্টিপ্লেক্স কিন্তু দর্শক তৈরি হয়ে যাচ্ছে, মানে আরবান কিছু ইউথ অডিয়েন্স তৈরি হচ্ছে তার, এবং তার সাথে সাথে ফ্যামিলি অডিয়েন্সও কিন্তু তার তৈরি হচ্ছে, কারণ প্রধান টনিক এসবের মাধ্যমে কিন্তু তার ফ্যামিলি অডিয়েন্সও তৈরি হয়ে গেছে। যার ফলে কি হবে, দেবের একটা অ্যাডভান্টেজ থাকার সম্ভাবনা সব থেকে বেশি, যে তার মাল্টিপ্লেক্সেও সিনেমার চলার চান্সটাও বেশি, এবং সিঙ্গেল স্ক্রিনে তো চলবেই তার সিনেমা, কারণ মানে দেব অনেক দিন বাদে একটা কমার্শিয়াল
ধর্মী সিনেমা করছে। আমি তো এই সিনেমাটা দেখার জন্য খুবই এক্সাইটেড। আপনারা জানাবেন যে এই পোস্টার দুটো আপনাদের কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই বাই।